নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাট্টা মিঠা চিকেনের রেসিপি। চিকেনটার নাম শুনেই বুঝতে পেরেছেন চিকেনটা খেতে টক টক মিষ্টি মিষ্টি হবে। আমরা চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে তার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন কিন্তু দিইনি, নুনটা পরে দেবো, কারণ নুনটা এখন দিলে দইয়ে জল কেটে যাবে। চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে 1 ঘন্টার জন্য। আর একটা কথা, যে কোনো ম্যারিনেশনেই তেল দিয়ে কিন্তু মাখিয়ে রাখবেন, তাহলে চিকেনটা ভালো কোট হবে। এরপর আমরা কড়াইয়ে তেল গরম করে নেব খানিক। তেল গরম হয়ে এলে তাতে আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেব। নাড়িয়ে সুগন্ধ বেরোলে দিয়ে দেবো তাতে পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো, পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেব। তারপরে আমরা দিয়ে দেবো তাতে নুন, কারণ পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায়, তার জন্য আমরা আবারও নুন দিয়ে দিলাম। এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। মাংসটা আমার পুরো দেওয়া হয়ে গেছে। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসটার থেকে তেল ছেড়ে আসছে। মাংসটা কষিয়ে নিয়ে ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো আর মাংসটা ঢেকে দেবো। খানিকক্ষণ পর ঢাকাটা খুলে দেখুন মাংস থেকে এত জল বেরিয়েছে। আমরা কিন্তু নতুন করে কোনো জল অ্যাড করিনি, যা জল ছিল সবই ওই দই থেকে আর ওই মশলা ধোয়া বাটিটার যেটুখানি জল। আমাদের রান্না প্রায় শেষের পথে। এবার আমরা খানিকটা ধনেপাতা কুচি এর ওপর থেকে ছড়িয়ে দেব। চলুন এবার গার্নিশিংয়ে যাই। দেখুন রান্নাটা এবার কেমন হয়েছে। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল রান্নাটা একবার বানিয়ে খাবেন প্লিজ। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, খেয়ে বলবেন যে রান্নাটা কেমন হয়েছে, কমেন্টে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।